কিন্তু হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি ম্যাচ তামিম ইকবালের নেতৃত্বে কিংবা তামিম ইকবালের সভাপতিত্বে কিন্তু কালকে রীতিমতো অস্ট্রেলিয়াকে আরেকটি আছলা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে মেহেদী হাসান মিরাজের টিম তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রীতিমতো যে খেলাটা দেখিয়েছে ভাই, যেন ধর ধর মার কাট কাট অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে দিয়ে একেবারে মোটামুটি সিরিজ নিশ্চিত করে নিছে বাংলাদেশ। তবে কি আছলা বাসটাই আবারও খেতে যাচ্ছে অস্ট্রেলিয়া? কালকে কি সিরিজ নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। একটা টান উত্তেজনা ম্যাচ এই কালকের আগের দিন আজকে মানে কালকে রিকভারি হয়েছে রীতিমতো, মানে এটা অনেক প্রত্যাশিত একটা ম্যাচ। দীর্ঘ অনেক দিন পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে একটা বিশাল ব্যবধানে একটা ম্যাচ জিততো। তো সেই জায়গা থেকে যেহেতু কালকে 11 তারিখ আরও একটা ম্যাচ অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো রীতিমতো এখানে একটা টান একটা ফিলিংসময় একটা ব্যাপার স্যাপার তৈরি হতে যাচ্ছে, কারণ যেহেতু আমরা অলরেডি একটা ম্যাচ জিতে নিয়েছি। সো সেই জায়গা থেকে আমাদের উত্তেজনা, আমাদের এক্সাইটমেন্ট, আমাদের কনফিডেন্স অনেক আপ। আই থিঙ্ক আমার যেটা মনে হয় অনেক আপ। আর যেহেতু তামিম ভাই নিজেই বলে দিয়েছে যে এখানে কোনো স্বতন্ত্র চলবে না, যার যোগ্যতা সে আসবে, নিশ্চয়ই আপনারা যাদেরকে নিয়ে ভাবতেছেন যে এই অকর্মার ঢেকিগুলো কেন হচ্ছে এই সিরিজে, সো এটাও আপনারা নিশ্চিত থাকেন এই অকর্মা ঢেকিদেরকেও কিন্তু তামিম ভাই মানে একদম কিক আউট করবে। আমার কথা হচ্ছে যার পারফরমেন্স নাই সে বাদ, এরকমই হতে যাচ্ছে বিসিবি। খুব শীঘ্রই, খুব একটু সময় দেন, একটা দুর্দান্ত চমৎকার লেভেলের কিছু একটা তামিম ইকবাল দিতে যাচ্ছে আপনাদেরকে, আমরা পেতে যাচ্ছি একটা হিসাব পরিষ্কার। কারণ মোটামুটি এই আভাসটা দিল তামিম ভাই যে এখানে কোনো প্রকারের কোনো স্বজনপ্রীতির ভাব নাই, কোনো প্রকারের কোনো স্বজনপ্রীতির খাওয়া নাই। একটা জিনিস খুব পরিষ্কার, একটা জিনিস পানির মতো পরিষ্কার, কালকের ম্যাচটাও কিন্তু বাংলাদেশ রীতিমতো বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে। কারণ বাংলাদেশ যেটাকে একবার ধরে দেয়, এটাকে শেষ না করে পর্যন্ত কখনোই থামে না। কারণ আমরা হচ্ছে বীরের জাতি, আমরা রীতিমতো সবাইকে ধুয়ে দিতে জানি। আর তামিম ভাই আপনার নেতৃত্বে আমি ব্যক্তিগত শিমুলের চাওয়া, যেহেতু আপনি একজন এক্স ক্রিকেটার, আপনি একজন ক্যাপ্টেন, আপনি একজন দুর্দার্শ ব্যাটার এবং কি দুর্দান্ত ফিল্ডিংও আপনি করেছিলেন। সো আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে এই টিমটাকে কিংবা বাংলাদেশের ক্রিকেট টিম মানে নারী এবং কি পুরুষ দুইটাকে কীভাবে সামনের দিকে নেতৃত্ব দেওয়া যায় সেই কাজটা আপনাকেই করতে হবে, যেটা আপনি বিসিবির 4 বছরের দায়িত্ব নিয়েছেন। সো সরি, আপনি এমন কিছু করে যান তামিম ভাই, যেটা হচ্ছে মানুষ তথা দর্শক, অডিয়েন্স, দেশবাসী আপনাকে সারা জীবন মনে রেখেছে। না, তামিম ইকবালের সময় ক্রিকেটে আমল পরিবর্তন হয়েছে, আমরা সেই প্রত্যাশা করতে পারি, আমরা সেই আশা ব্যক্ত করতে পারি। কারণ আপনি নিজেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে মায়ের দো বাবার দো ক্রিকেট বোর্ড নয়, আমরা এটাকে ক্রিকেট বোর্ডই বানাবো। সো কালকের একটা ম্যাচ হতে যাচ্ছে, নিশ্চয়ই এটা খুব হাই ভোল্টেজ এবং টান উত্তেজনাভাবে ম্যাচ হবে। খারাপ খেললে ভাই গালি হবে, ভালো খেললে কিন্তু তালি হবে, হিসাব পরিষ্কার। এটাই হচ্ছে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। আপনি খারাপ করবেন, খারাপের সময় খারাপ ডেফিনেটলি হবে, ভালো করবেন আপনাকে নিয়ে শিখে রাখবেন। কারণ খারাপ তো আপনাকে তখনই বলি কারণ আপনাকে আমি ভালোবাসি। সো ওই জায়গা থেকে আশা করছি কালকেও আমার বাংলাদেশ খুব সুন্দর খেলবে, চমৎকার খেলবে এবং কালকে খেলেই রীতিমতো সিরিজ নিশ্চিত করে নিবে। আর তামিম ভাইয়ের নেতৃত্বে একটা ধামাকাদার একটা পার্টি হবে, রীতিমতো যেই পার্টি কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে পরে দেখেনি। আশা রাখছি কালকে একটা কিছু হতে যাচ্ছে। কালকের ম্যাচটা কিন্তু বড় হাই ভোল্টেজ, বড় তামিমেস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে কিন্তু খুশি করে আমার সঙ্গেই থাকবেন।